হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুরিমা ঘোষ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার অনেক দিন পর তোমাদের সামনে আসলাম। তো আজকে হচ্ছে 8 তারিখ, সোমবার, 8ই জানুয়ারি। তো আজকে সকাল সকাল সোনাক্ষী আর আমি তোমাদেরকে গুড মর্নিং করছি দুজনে। তো সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ঘুগনি। ঘুগনি আমার ভীষণ ভাল লাগে, আর অনেক দিন পর আবার এই লুচি আর ঘুগনি হলো। তো এই লুচি আর ঘুগনিটা ব্রেকফাস্ট করে নিই। দেখি আজকে রান্নাঘরে কি হচ্ছে, অদিতি। এখানে অনেক কিছু সবজি টবজি রাখা। আচ্ছা, ভাত বসানো হয়ে গেছে, আর এখানে ডাল ফোড়ন হচ্ছে, আর ওইটা ঝিঙা আলু পোস্ত করব। ও, ঝিঙা আর আলু কেটে রাখা রয়েছে। ঝিঙা আলু কেটে রাখা হয়েছে, ওটা পোস্ত হবে। হ্যাঁ, আর এগুলো কি? এটা ওটাই সর্ষে ফুল। সর্ষে ফুল, ওটা বড়া বানাবো। সর্ষে ফুলের বড়া। এটা কিন্তু ফার্স্ট টাইম হবে। যাই হোক, যখন হবে তখন দেখাবো সবাইকে। একটু ছোট্টভাবে রেসিপিটাও দিয়ে দেবো। ঠিক আছে, করো। এই সোনাক্ষী দাঁড়িয়ে আছে রান্নাঘরে, কি রান্না হচ্ছে ইন্সপেকশন করছে। ইন্সপেকশন মানে দেখছে যে কি কি রান্না হচ্ছে। কি কি রান্না হচ্ছে? এই যে সর্ষে ফুল বার করা হয়েছে, এটা কোনোদিনও খাইনি। তো শুভজিৎ বলেছিল যে বাজারে যদি পাও এটা নিয়ে আসতে, আমি নিয়ে এসেছিলাম, কিন্তু এক্স্যাক্ট এটা সর্ষে ফুল বলে, তাই তো? হ্যাঁ, এটা সর্ষে ফুল। সর্ষে ফুল, সর্ষে পাতা আলাদা, ফুল আলাদা। এটা সর্ষে ফুল। তো যাই হোক, এটা কিন্তু প্রথমবার কি বানাবে, এটা কিন্তু প্রথমবার হবে, কোনোদিনও হয়নি। আর কি রান্না হয়েছে? ডাল হয়েছে, ঝিঙা আলু পোস্ত। আচ্ছা, এখানে তো রান্না হচ্ছে। আচ্ছা, এখানে কি রান্না হচ্ছে? আচ্ছা, ঝিঙা আলু পোস্ত, ঝিঙা আলু পোস্ত, ডাল, ভাত, আর একটুখানি ডাল ছিল শুকনো করে নিয়েছি। ডাল ছিল শুকনো করে নিয়েছে, নিম বেগুন, আর মাছ হচ্ছে। এই যে মাছ, হ্যাঁ, বোয়াল মাছ, তাই তো? বোয়াল মাছ হচ্ছে। দেখো, বারান্দায় এসছি। এখানে বেশ ভালো লাগে, মানে বারান্দায় এসে একটু দাঁড়াতেও বেশ ভালো লাগে। রাস্তার উপরে বারান্দা হওয়াটা কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ যাদের রয়েছে, মানে সবারই একটা অ্যাডভান্টেজ যে বারান্দায় এসে সময় কেটে যায় না। আর শীতকালে ভালোও লাগে। স্নান সারা হয়ে গেছে, বুঝতেই পারছো, স্নান করে চলে এসেছি। এখন সর্ষে ফুলের পকোড়া বা বড়া, হ্যাঁ পকোড়া বা বড়া যাই বলো, সেটা এখন ভাজা হবে। তো কি করে ম্যারিনেটটা করছে সেটা একটু দেখিয়ে দিই। এই যে অদিতি রেডি হয়ে গেছে ও সরঞ্জাম নিয়ে। তো এই যে সর্ষে ফুলে কি দিলে? এটা চালের গুঁড়া।
চালের গুঁড়ো দিচ্ছে, তারপরে এটা মুড়ির গুঁড়া, এটা হচ্ছে মুড়ির গুঁড়ো। মুড়ির গুঁড়োটা দেয় একটু ক্রিস্পি হয়, ভালো লাগে, বেশ টেস্টটাও কিন্তু ভাল লাগে, তাই একটু মুড়ির গুঁড়ো, চালের গুঁড়ো, আর এখন অল্প বেসন দেবো। অল্প একটু বেসন দিচ্ছে। বেসনটা খুবই অল্প দেবো। আচ্ছা, বেসনটা খুবই অল্প। একটু কাঁচা লঙ্কা দেবো, একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছে। ঝালটা যে যার মতন আন্দাজ মতন দিয়ে নেবে, ঝাল, নুন, এখন নুন দেওয়া হচ্ছে। আর এটা একটু তিতকুটে এই ফুলটা, তাই একটু চিনি দেবো একটুখানি, মানে হালকা একটু, যাতে টেস্টটা ঠিক ব্যালেন্স হয়, তাই জন্য অল্প একটু চিনি দেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে মেখে নেবো। তো এটাকে ভালো করে মেখে নেবে। ঝাল, নুন, মিষ্টিটা কিন্তু যে যার আন্দাজ মতো, স্বাদ মতো দেবে। এটা ভালো করে এখন মেখে নেবে। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এই দেখো। এটা কি তেল দিয়েছো? সর্ষে তেল? সাদা সর্ষে একটু, সাদা আর সর্ষে একটু মিশিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখো, একদম সফট, মানে মিহিভাবে মেখে নিয়েছে। এইবার গরম তেলে পড়ে গেল সর্ষে ফুলের কি বড়া। বড়া। শেপটা তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, তো এরকম পাতলা পাতলাভাবে করছে যাতে তাড়াতাড়ি হয়েও যায় আর ক্রিস্পি হয়, সব কিছু ভেবে শেপটা যে যার মতনভাবে করবে। আর এটা কিন্তু সর্ষে ফুল, আর সর্ষে শাক কিন্তু অসাম হয় খেতে। সর্ষে ফুল তো মানে বড়াটা হচ্ছে, দাঁড়াও লাইট জ্বালাই, কারণ জানলাগুলো বন্ধ করে ফেলেছি, তো একটা জানলা খোলা আছে, যে একটা জানলা খোলাটা বন্ধ করবো, না মশা ঢোকে। তো সর্ষে ফুল এখন হচ্ছে বড়াটা। কিন্তু সর্ষের শাক তোমরা কজন খেয়েছো জানি না, খুব ভালো হয় গরম ভাতে। সর্ষে বাটা, সর্ষে শাক বাটা একবার খেয়ে দেখবে, জাস্ট অসাম খেতে হয়, আমার দারুণ লাগে। ওটা কি দেওয়া হয় বলো তো? বাটাটা সর্ষে পাতা, সর্ষে শাক পাতা, রসুন, কালো জিরে, একটু লঙ্কা আর নুন, মিষ্টি, এইটা দিয়ে তোমরা ভালোভাবে তোমরা মিক্সিতে গ্রাইন্ড করবে, শিলে বাটতে পারো। তারপরে একটু কড়াইতে একটু তেলে নেবে, তো ওটা মানে দারুণ লাগবে খেতে। খেয়ে একদিন দেখো, দারুণ হয়। এখন লাঞ্চ করব, আগে লাঞ্চটা সব দিক, তারপরে একবার দেখিয়ে দিচ্ছি একবারে। তো এই যে আমরা খেতে বসে পড়েছি, আমি, শুভজিৎ আর সোনাক্ষীও এখানে বসেছে। ও খায় কম, ফেলে বেশি। তো যাই হোক, ভাত হয়েছে, এই যে সরো নিম বেগুন, আর এই যে বড়া, এই বোয়াল মাছ, আলু ঝিঙে পোস্ত, ডাল। তো আর এটা ডাল শুকনো কালকের। তো চলো একটু লাঞ্চটা সেরে নিই। তো দুপুরবেলা লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে ঠান্ডার মধ্যে কান ফান ঢেকে একটু বেরিয়েছি। টুকটাক ঘরের জন্য কেনারও ছিল, আর একটা ব্লাউজও বানানোর দরকার ছিল। তো ওই আস্তে আস্তে টুকটাক বানিয়ে রাখি কখনো পড়তে হলে, তো তার জন্যই বেরিয়েছি। এই যে আজকে এই কাকুর দোকানে এসেছি পকোড়া আর উইংসের জন্য। দাদা, পকোড়া কত করে? 10 টাকা। আর উইংস 20 টাকা। তো হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে। আর এই কাকুটা বসে হচ্ছে একদম রানীকুটির মোড়ের সামনে, এই লোকনাথ মেডিকেল হল ফার্মেসি, তার সামনে। তো এবার খেয়ে বলবো যে কেমন। জাস্ট অসাধারণ খেতে। তো ব্লাউজ বানাতে দেওয়া হয়ে গেছে, পকোড়া খেয়ে একটু মিষ্টি নিয়ে এখন বাড়ি যাব। তো আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগ।